জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভালো আছেন? নমস্কার। হ্যাঁ, ভালো আছেন তো? রাধে রাধে। গাড়িতে উঠে যাচ্ছেন নাকি? এই দলটা অনেক রাজ্য চালাচ্ছে, অনেক দেশ চালাচ্ছে। আপনার পশ্চিমবঙ্গে যে আপনার দলের যে বিরোধী দলনেতা রয়েছে বা বিরোধী যে ভূমিকা, আপনি কি মনে করেন যে সঠিক পদ্ধতিতে বিরোধিতা চলছে? সময়ে বলবে ঠিক ভুল। আমরা লড়াই করেছি বলে বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, আমরা বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেকের জন্য চেষ্টা চলছে। যেদিন ভগবান চাইবেন হয়ে যাবে। বিরোধী ভূমিকা কি ঠিক আছে আপনার দল? আপনি কি মনে করেন? আজ ইলেকশন দেখতে পাবেন। মাটি, এই আপনি জানেন যে ইতিহাস আছে। বর্তমান রাজনীতিতে আপনার এই স্বাধীনতা মাটির থেকে কি নতুন কোনো লড়াই শুরু হচ্ছে? এখন পুরো মেদিনীপুরই স্বাধীনতার মাটি। মেদিনীপুর পশ্চিমবঙ্গকে রাস্তা দেখিয়েছে, আর পশ্চিমবঙ্গ ভারতকে রাস্তা দেখিয়েছে। তো যেমন বিপ্লবীরা এখানে বিপ্লবের মন্ত্র দিয়েছেন, আগুন ঝরিয়েছেন, ঠিক সেরকম ভগবান আর চৈতন্যদেবের পদস্পর্শেই পবিত্র হয়েছে এই মাটি। তো এখানেও বৈষ্ণবদেরও ভক্তির যেমন প্লাবন এসেছে। তো সেই প্রাচীন যে পরম্পরা রয়েছে এখানকার, দুটো মিলিয়ে এই আশা একটা আলাদা প্রেরণা পাওয়া যায়। আর এই যে মঠ, এখানকার যে মহাপ্রভুর চরণা এতে আর বাসুদেব ঘোষের স্মৃতি, আর আমাদের বাড়ির কাছে গোপীবল্লভপুরে মূল মঠ আছে, তারই শাখা এখানে। গোস্বামীরা ওখানে সঞ্চালন করেন। তো সেই গোস্বামী আমাদেরই পাড়ার লোক। আমার দুর্ভাগ্য, অনেকদিন জানতাম না যে এখানে একটা মঠ আছে, ওখানেই যাতায়াত করে। এটা আজকে দর্শন হলো, গোস্বামীদেরও দর্শন হয়ে গেল, ভক্তদেরও দর্শন হলো। আরেকজন বসবে নাকি?